আসসালামু আলাইকুম। সেদিন একটা কচু নিয়ে আসলাম। কচুটা একটা কালো কচু। এই কচুর জাতটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমাদের বাড়িতে ছোটোবেলা থেকেই কচুটার চাষ হয়। কচুটা খেতে অনেক টেস্টি, অনেক লম্বা হয়। যদি যত্নআত্তি করে রাখা যায় ৩-৪ ফিট লম্বাও হয়ে যায় কচুটা। সেদিন আরেকজনের বাগান থেকেই কচুটা নিয়ে আসলাম। ছোট একটা কচু। ইচ্ছা ছিল যে কচু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি খাবো। সেই কারণেই কচুটা আনা। কিন্তু কচুটা এনেই একটা কচু দিয়ে দুটো তরকারি বানিয়ে ফেললাম। কচুটা ওঠানোর পরে দেখলাম তার সাথে ৪টে ডগা আছে, ৪টে পাতা আছে। ভাবলাম ডগা পাতাটাও রান্না করে ফেলবো আর কচুটা দিয়ে মাছ চচ্চড়ি করব। তো ডগাটাকে না ছিলেই কেটে নিলাম, কারণ যেহেতু পরিমাণে অল্প, ছিলে চোকলা ফেলে দিলে অনেকটাই চলে যাবে। এই কারণে চোকলা আর ফেললাম না। এটাও অভিজ্ঞতা থেকেই কাজে লাগানো। আমার নানুকে দেখেছি ছোটোবেলায় কখনোই কচু চোকলা ফেলতো না, ভালো করে ধুয়ে চোকলা শুদ্ধ টুকরো টুকরো করে কেটে তারপরে পাতিলে সিদ্ধ দিত। আমিও তাই করলাম, কারণ চোকলা ফেললে এর অর্ধেক হয়ে যাবে, আর যেহেতু অল্প তাই আর চোকলা ফেললাম না। সিদ্ধ করে নিলাম ভালো করে, এবং সিদ্ধ করার পর ছাঁকনিতে ছেঁকে চেপে চেপে পানিটা ফেলে নিলাম। আর এদিকে কচুটাও কুচি কুচি করে কেটে নিলাম। তারপরে সেই সিদ্ধ শাকটা অন্য শাক ভাজির মতো করেই ভাজতে হবে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে ভেজে নিলাম। আমার আগে একটা কাজের খালা ছিল কিশোরগঞ্জের, ওনাকে দেখতাম কচু শাক ভাজি করলে একেবারে আদা জিরা বেটেও দিতেন, কিন্তু আমি সেটা করি না। তাছাড়া ওইটা কেমন জানি বেশি মশলাদার হয়ে যায়। এই কারণে নর্মালি শাকের মতোই ভাজি, আমাদের বাড়িতেও তাই করে, আজকেও তাই করলাম। একদম সিম্পলভাবেই রসুন, পেঁয়াজ আর হলো কাঁচামরিচ দিয়েই ভেজে ফেললাম। তারপরে এখন ওটাকে গলিয়ে নিলাম ভালো করে, ওই একটা ডালের বাড়ার চামচ দিয়ে ভালো করে থাপড়ে থুপড়ে একেবারে ম্যাশ করে নিলাম। আর লবণ দিয়ে দিলাম একটু, যদিও সিদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম, কিন্তু পানি যেহেতু ফেলে দিয়েছি তাই লবণটা আবার লাগবে। লবণ দিয়ে দিলাম। তারপরে আস্তে ধীরে ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম আর কি। এখন এই শাকটা রান্না হয়ে যাওয়ার পরে শুরু করলাম ছোটো মাছের চচ্চড়ি রান্না। ছোটো মাছটা হচ্ছে পেয়ালি মাছ। তো পেয়ালি মাছ এমনিতে যদি কাঁচা সরাসরি তরকারিতে দিয়ে দিই তাহলে দেখতে সাদা সাদা কেমন যেন লাগবে। তাই প্রথমে তাকে একটু মেরিনেট করে রাখলাম, অর্থাৎ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে মেরিনেট করে রেখেছি। তারপরে ওই কচুটা কুচি কুচি করে কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। লবণ দিয়ে মাখানো সেই কচুটা ভালো করে ধুয়ে ফেলা হলো। তারপরে সেটাকেই চচ্চড়ির জন্য প্রস্তুত করা হয়েছে। অন্য তরকারি রান্নার মতোই সেখানে একটু আমি নর্মালি জিরাটা একটু আস্ত দিই, কারণ হলো জিরা আস্ত দিলে পরিমাণেও কম লাগে আর গন্ধটা একটু বেশি হয়। সেরকম একটু জিরা ফোড়নে দিয়ে তার সাথে পেঁয়াজ আর আদা রসুন বাটা দিলাম না, যেহেতু রসুন একটু ছেঁচা রসুন দিয়ে দিয়েছি, কারণ কচু তরকারিতে একটু রসুন দিতে হয়, তাতে নাকি গলায় কম ধরে। তারপরে কয়েকটা ঢেঁড়স দিলাম। এগুলো দিয়ে কষিয়ে নিচ্ছে আর কি। কচুটা কষানো হয়ে গেলে তার সাথে সেই মেরিনেট করা মাছটা দিয়ে দিলাম, আর যেটার মধ্যে মেরিনেট করা ছিল সেটার মধ্যে তেল ছিল, তাই সেটা ধুয়ে পরবর্তীতে পানি দিয়ে দিলাম কষানো হয়ে যাওয়ার পরে। তো কষানো হয়ে যাওয়ার পর ঝোল দিয়ে দেওয়ার পরে কিছু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে হালকা একটু স্বাদ বাড়ে আর কি। এটা টক টমেটো, আর কচুর সাথে টক টমেটো ভালোই যায়। তো তারপরে আস্তে ধীরে ঢেকে ঢেকে সিদ্ধ হয়ে যাওয়ার পরে একদম চচ্চড়ি হয়ে গেল যখন তরকারিটা, তখন নামিয়ে নিলাম। এই তরকারিটাও টেস্টি হয়েছিল, আর সাথে শাকটা অনেক মজা হয়েছিল। এই দুটো দিয়েই দুপুরের খাবার সেরেছি। অসাধারণ লেগেছে। ধন্যবাদ সবাইকে।